আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা বিদেশে আসার চিন্তা ভাবনা করতেছেন কিংবা যারা আসবেন, আজকে আপনাদেরকে নিয়ে কিছু কথা বলবো। আপনি সৌদি আরব বলেন কিংবা যে কোনো রাষ্ট্রে বলেন। তো আমার প্রথম কথা হচ্ছে, আপনি যে বিদেশে আসবেন আপনি কি কাজ জানেন কিংবা কি কাজ শিখে আপনি আসতেছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার কি কাজের দক্ষতা আছে, যেটার উপর নির্ভর করে আপনি বিদেশে এসে অনেক টাকা ইনকামের কথা চিন্তা করতেছেন। তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের অধিকাংশ লোক আসার পরই বিপদে পড়ে। কেন বিপদে পড়ে? তারা কোনো কাজ শিখে আসে না কিংবা তাদের কোনো দক্ষতা থাকে না। দেখেন, বিদেশে যারা আসে তাদের পড়াশোনাটা কিন্তু খুব বেশি একটা ম্যাটার করে না। এখানে পড়াশোনাটা খুব বেশি একটা কাজে লাগে না। সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে আপনার কাজের দক্ষতা। সেক্ষেত্রে আপনি যদি কাজের দক্ষতা কিংবা কাজের কোনো এক্সপিরিয়েন্স আপনার না থাকে, তাহলে আপনি বিদেশে এসে অনেক টাকা ইনকাম করবেন কিংবা অনেক যে কোনো ভালো একটা কাজ করবেন, এটা আপনি কিভাবে চিন্তা করেন? আজকে আমাদের বাংলাদেশের যে বিদেশে আসার যে ক্ষেত্র, এটা হচ্ছে প্রথমত হচ্ছে অনেক কঠিন, অনেক টাকা লাগে। দ্বিতীয়ত হচ্ছে কথা কাজে কিংবা কোনো কিছুরও মিল পাওয়া যায় না বিদেশে আসার পর। তার অন্যতম কারণ হচ্ছে তাদের কোনো কাজ শেখা থাকে না আর তাদের কোনো নিজস্ব কোনো দক্ষতা থাকে না। আর আমাদের এটার পিছনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশের দালালদের কারণে। কিন্তু আমি বলবো যে দেখেন, দালালরা তো দালালদের কাজ করবেই, কিন্তু আপনি যে নিজ থেকে যে একটা ভুল করেন, যে আপনার নিজের কোনো দক্ষতা থাকে না কিংবা কোনো কাজ না শিখে আপনি চলে আসেন, এটা তো আপনার নিজের ব্যক্তিগত ভুল থাকে। আজকে অধিকাংশ মানুষ, অর্থাৎ 100%-এর মধ্যে হয়তোবা 5% মানুষ হয়তোবা কাজ শিখে আসে, 95% মানুষই কাজ না শিখে আসে। অর্থাৎ কোনো কাজ জানে না, কোনো দক্ষতা জানে না, এমনিতেই চলে আসে। আসার পর তাদের কি করতে হয়? অনেকে কাজ পায়, অনেকে ক্লিনারের কাজ করে, অনেকে মার্কেটে যে কোনো একটা কাজ করে, অর্থাৎ অনেকে কিন্তু কাজও পায় না। কাজ না পাওয়ার কারণ হচ্ছে দক্ষতা না থাকার কারণ। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে দেখেন, আপনি সব কিছু আপনার পরিবার, আপনার দেশ সব কিছু ছেড়ে আপনি বিদেশে আসবেন অনেক টাকা ইনকাম করার জন্য। সে টাকা ইনকাম করার যে সোর্স, যে দক্ষতা কিংবা যে যোগ্যতা আপনার প্রয়োজন, ওইটাই যদি আপনার না থাকে, তাহলে আপনি বিদেশে কেন আসবেন? আমি তো মনে করি যে দক্ষতা কিংবা কাজ না শিখে বিদেশে আসার কোনো মানেই হয় না। আজকে যারা আমরা প্রবাসী আছি, আমাদের মধ্যে হয়তোবা কিছু মানুষ হয়তোবা ভালো কাজে আছে, তারা হয়তোবা দেশ থেকে ভালো কোনো কাজ শিখে আসছে, কিন্তু অধিকাংশ মানুষের অবস্থায় কিন্তু খুব খারাপ। হয়তোবা যারা আছেন তারা হয়তোবা কোনো রকম যে স্যালারিটা পায় ওইটা দিয়ে কোনো রকম চলতেছে এবং পরিবারকে চালাইতেছে। কিন্তু সেক্ষেত্রে আমার কথা হচ্ছে, আপনি দেশ থেকে বিদেশে আসবেন অনেক টাকা ইনকাম করার জন্য। সেক্ষেত্রে বিদেশে আসার পর এত লাখ লাখ টাকা দিয়ে আপনি আসার পর যদি আপনার ভালো কোনো ইনকাম না হয় কিংবা ভালো কোনো কাজ না পান, তাহলে আপনার এখানে আপনি কি ইনকামটা করবেন? তো এটাই হবে আপনার, হয়তোবা আপনি আসার পর যে কোনো একটা কাজ করে হয়তোবা নিজে কোনো রকম চলতে পারবেন, আপনার পরিবারকে চালাতে পারবেন। কিন্তু আপনারা তো যে চিন্তাটা করে আসেন যে আমি বিদেশে গিয়ে অনেক টাকা ইনকাম করব, আমি গাড়ি বাড়ি আমার পরিবারের স্বপ্ন পূরণ করব, ওই পর্যন্ত আপনাদের পক্ষে কখনো যাওয়া হবে না। যদি আপনাদের স্বপ্ন পূরণ করতে চান, নিজের কেরিয়ার করতে চান, তাহলে আমি বলবো যে বিদেশে আসার ক্ষেত্রে আপনারা যতটা আগ্রহ হন, যতটা পারদর্শী হন, ঠিক ততটাই পারদর্শী হন একটা কাজ শেখার জন্য। আপনারা বিদেশে আসার আগে আপনারা একটা দক্ষতা অর্জন করেন, যেখানে আপনারা বিদেশে আসার পর আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। আজকে ওয়েল্ডিংয়ের কাজের কত মূল্য, বিদেশে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে, কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা কি করে, যে কোনো কাজ শিখে না, এমনিতে চলে আসে। আসার পর হয়তোবা কোনো রকম হয়তোবা বাংলাদেশে 20 থেকে 30 হাজার টাকা পাঠাতে পারে। তো এই যে 20 থেকে 30 হাজার টাকার ইনকাম করে আপনি চিন্তা করবেন যে আপনি অনেক কিছু করবেন কিংবা আপনি ভালো কিছু করবেন, তো এটা হচ্ছে যে আপনি আসার পর তো আপনার মন মানসিকতা এখানে শেষ হয়ে যায় যে আমি এত টাকা দিয়ে আসলাম, এখন আমি এত কম টাকা ইনকাম করি। আর বর্তমানে হচ্ছে দেখেন, সৌদি আরবে আমাদের বাংলাদেশি প্রবাসীরা এতটাই বেকার অবস্থায় আছেন। বেকার অবস্থায় থাকার সবচেয়ে বড় অন্যতম কারণ হচ্ছে তাদের কোনো নিজস্ব দক্ষতা নাই, তারা কোনো কাজ জানে না।
আর দ্বিতীয়ত হচ্ছে তারা যে এজেন্সি কিংবা দালালের মাধ্যমে আসে ওই দালালগুলি সঠিক ভিসা কিংবা সঠিক কোম্পানির মাধ্যমে তাদেরকে পাঠাতে পারে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে মানে দেখেন, আপনারা যারা এটা চিন্তা করেন যে সৌদি আরবে আমি যদি যাই আমি হজ করতে পারবো, এটা একটা পবিত্র জায়গা, এটা হচ্ছে অন্য একটা বিষয়। আপনি যদি হজ করতে আসেন কিংবা আপনি যদি অন্য কোনো চিন্তা করে আসেন তাহলে আপনাকে নিয়ে আমার কোনো কিছু বলার নাই। কিন্তু আপনারা যারা পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে আসবেন, আমি আপনাদেরকে বলবো এরকম আবেগপ্রবল হয়ে আপনারা আইসেন না। যে সৌদি আরবে এখন কাজের অবস্থা কিন্তু খুবই খারাপ। আপনারা যারা হজ করবেন কিংবা আপনাদের ইচ্ছা আছে যারা, তারা আসতে পারেন, সেটা হচ্ছে আপনাদের অন্য বিষয় কিংবা এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু 4 লাখ 5 লাখ টাকা খরচ করে আপনি এটা চিন্তা করবেন যে আমি যাওয়ার পর যে কাজটাই পাই আমি করব, ওইটা কখনোই আপনার জন্য ভালো হবে না। বিদেশে আসবেন আপনার পরিবারের ভালোর জন্য, আপনার পরিবারের বেশি টাকা পাঠানোর জন্য, আপনার নিজের কেরিয়ার করার জন্য। তো কেরিয়ার তো আপনার বাংলাদেশ থেকে আপনারা শেষ করে আসেন। আজকে আপনারা বিদেশে যখন আসেন, আমি মানে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো, যারা বিদেশে আসেন, যে কোনো রাষ্ট্রে আসেন, আপনারা যখন এটা নাম নেন, সর্বনিম্ন আপনাদের 6 মাস থেকে শুরু করে 1 বছর পর্যন্ত সময় লাগে। মানে মিনিমাম আপনার 6 মাস তো আপনার লাগবেই। এমন তো না যে আপনি মানে 15 দিনে আপনি চলে আসবেন, এরকম কিন্তু না। তো আমি এটা বলবো যে আপনারা 6 মাস 1 বছর এটার পিছনে সময় দিতে পারেন আসার জন্য। তো আমি বলবো যে এই বিদেশের ব্যাপারে কথা বলার আগে আপনারা যে কোনো একটা হাতের কাজ শিখেন। আপনি যদি কাজ শিখে আসেন তাহলে আপনার লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপার না। কিন্তু আপনি যদি কাজ না শিখে আসেন তাহলে হয়তো আপনার নিজের জীবন চালানোটাই অনেক কঠিন হয়ে যাবে। কত উন্নত রাষ্ট্র আছে, সৌদি আরবে কিন্তু আপনার ওয়েল্ডিংয়ের কাজের ভালো চাহিদা আছে। সেক্ষেত্রে আপনি যদি কাজ শিখে আসতে পারেন, ভালো কোনো এজেন্সি থেকে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানেও কিন্তু সৌদি আরবে কিন্তু মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এখানে যে কাজ নাই তা না, এখানে হচ্ছে সমস্যা হচ্ছে আমাদের নিজেদের। আমরা নিজেরা কোনো দক্ষতা অর্জন করি না, আমরা এমনিতেই চলে আসি। এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে আমরা কাজ পাই না। এমনও মানুষ আছে যারা প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে সৌদি আরব থেকে। তো আমি সবাইকে এটাই বলবো যে আপনারা যারা বিদেশে আসার চিন্তা ভাবনা করতেছেন, আমি শুধু সৌদি আরবের ক্ষেত্রে বলবো না, আপনারা যে কোনো রাষ্ট্রে যান, আমি বলবো যে আপনারা হাতের কাজ শিখে যান, আপনাদের ইনকাম দ্বিগুণ হবে। আর যদি কাজ শিখে না আসেন তাহলে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আর বর্তমানে আপনারা হয়তো বা সবাই জানেন যে ওয়েল্ডিংয়ের কাজের চাহিদা কিন্তু অনেক বেশি। এই কাজে কিন্তু ইনকাম অনেক বেশি হয়। সেক্ষেত্রে আপনারা যদি ওয়েল্ডিংয়ের কাজ শিখতে পারেন কিংবা এটার জন্য যদি আপনারা সময় দিতে পারেন, তাহলে আপনারা সময় দিয়ে যদি আপনাদের ইচ্ছা হয় আসার বিদেশে, তাহলে আপনারা সৌদি আরব ছাড়াও কিন্তু আর অনেক রাষ্ট্র আছে। আপনারা চাইলে সিঙ্গাপুর যেতে পারেন। সিঙ্গাপুরে হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজের অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় এবং ওইখানে গেলে মানে আপনার ভবিষ্যতে একটা কিছু করার জন্য আপনার সুযোগ হবে। তো আমি সবাইকে বলবো যে আপনারা সবাই ওয়েল্ডিংয়ের কাজ শিখেন কিংবা যে কোনো হাতের কাজ শিখেন। শিখার পর আপনারা আসেন যে কোনো রাষ্ট্রে, আপনারা আপনাদের নিজেদের যে অর্জন কিংবা নিজেদের যে যোগ্যতা, ওই যোগ্যতা অনুযায়ী আপনারা ইনকাম করতে পারবেন। আর এভাবে কেউ আসেন না যে আমি বিদেশে যাওয়ার পর আমি যে কোনো একটা কাজ করব। কি বলবো, এখানে আসলে অধিকাংশ মানুষ আসার পর মানে কি কাজ করে, হয়তোবা কেউ ক্লিনারের কাজ করতেছে, হয়তোবা কেউ বলদের কাজ করতেছে, হয়তোবা কেউ সুপার মার্কেটে ক্লিনারের কাজ করতেছে। অর্থাৎ আমাদের বাংলাদেশের মানুষরা কিন্তু এইসব কাজে বেশি আসে, ক্লিনারের কাজ, লোড আনলোডিংয়ের কাজ। তো আমি বলবো যে দেখেন, এখানে যেহেতু বিদেশে কিন্তু পড়াশোনাটা যেহেতু খুব বেশি একটা ম্যাটার করে না, সেক্ষেত্রে আপনাদের উচিত দক্ষতা অর্জন করে আসা। দক্ষতার জন্য আপনাদের পড়াশোনার প্রয়োজন হয় না। আপনারা যে কোনো একটা ইনস্টিটিউট থেকে আপনারা কাজ শিখতে পারেন। 6 মাস 3 মাসের কোর্স হয়, ওইখানে আপনারা কাজ শিখে তারপর আসেন। আপনাদের আসতেও টাকা কম লাগবে, আসার পর আপনারা দ্বিগুণ ইনকাম করতে পারবেন। তো আমি এটাই বোঝাতে চাই যে যেহেতু বিদেশের ক্ষেত্রে আপনাদের পড়াশোনাটা খুব বেশি একটা বিষয় কিংবা খুব বেশি একটা ম্যাটার করে না, সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আপনারা 3 মাস 6 মাস হাতে সময় নিয়ে একটা ভালো কাজ শিখেন। শিখার পর আমাদের বাংলাদেশে যে সরকারি এজেন্সিগুলো আছে কিংবা সরকারের আন্ডারে যে এজেন্সিগুলো আছে, যেখানে মানে বিশ্বস্ত ভিসা কিংবা কোম্পানির কাজ পাওয়া যায়, ওইখানে আপনারা যোগাযোগ করে আপনারা আসেন। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো ইনকাম করতে পারবেন এবং আপনাদের কেরিয়ারে ফোকাস করতে পারবেন।
এভাবে কেউ হুটহাট করে বিদেশে আসেন না। বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। আর সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি হচ্ছে সৌদি আরব প্রবাসীদের। আপনারা এটা হয়তো বা কল্পনা করতে পারবেন না। আমরা যখন বাইরে যাই, বিভিন্ন মার্কেটে যখন আমরা যাই, তো আমি হচ্ছে এখন রিয়াদ আছি। রিয়াদ হারা নামে একটা জায়গা আছে। ওই জায়গায় যখন প্রায় সময় আমি যাই, তখন দেখি যে শত শত মানুষ, শত শত বাংলাদেশি ভাইরা, অন্য দেশের মানুষও আছে, মানে কাজের জন্য লাইনে দাঁড়ায় আছে, কিন্তু হয়তোবা হাজার হাজার মানুষ থেকে হয়তোবা 2-4-5 জন কাজ পায়। তো এই যে শত শত মানুষের ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশিদের সংখ্যা খুব বেশি, ইন্ডিয়ানরা আছে কিন্তু খুব কম। তো এটা হচ্ছে যে তারা কেন এটা করে, তাদের কোনো কাজ জানা থাকে না। তারা হয়তো বা যে কোনো মানে নর্মাল লেবার কিংবা ক্লিনারের কাজের জন্য এভাবে সিরিয়াল ধরে। আর হচ্ছে অনেকে সঠিক ভিসা কিংবা সঠিক কোম্পানিতে না আসার কারণে এই সমস্যাটাই পড়ে। আর কি বলবো, আমাদের বাংলাদেশের যে এজেন্সিগুলি কিংবা যে মানে বিদেশের যে ক্ষেত্রটা, এটা যেভাবে পাঠানো হয়, এটা পাঠানোর পর কিন্তু অনেকেই অবৈধ হয়ে যায়। তো এই অবৈধ হওয়ার পিছনে অনেক কারণ আছে, এটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলতে পারবো না। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সবাই কাজ শিখে বিদেশে আসেন, দক্ষ হয়ে বিদেশে আসেন এবং নিজের কেরিয়ারে ফোকাস দেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।